पसंद बोलो হ্যাঁ বলো गाइस हम डियर पर जा रहे हैं गाइस एकदम করে চলে বুঝি না ব্যাপারটা আর কিছু বলতে চান আপনি কোথায় যাচ্ছেন হেভি উঠছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট এরিয়া কিছু বক্তব্য আপনার বল বল আরে বক্তব্য যে ময়ূর গাইস অনেক ময়ূর আমাদের এটা মাথার মতো গাইস আমরা বলছি এই খাঁচাটা হচ্ছে সবার মাথার মতো এত বড় কিন্তু বুদ্ধি এখন তো বুদ্ধি এখন পাবো দালালি দেখ কি সুন্দর লাগছে দেখ ওটা ময়ূরীটা টিয়া বাচ্চাগুলো কি সুন্দর ঘুরছে ময়ূর হ্যাঁ টিয়া পাখি চলে এই দেখ এখানে খাবার বন্ধ হয়েছে না সব হোটেল এই জবটা পাওয়া যায় ভালো তো হ্যাঁ ওই যে আচ্ছা ওই তো দেখা হ্যাঁ তুলছি गाइस এই যে দেখুন দেখুন এই যে সানা এটা আমার বন্ধু এখানে যে বাপরে হিলে তো না তো এর তো এটাই ভালো ও মা গো এই যে এটা দেখে নিন এখানে পজ করে পড়ে নেবেন এটা কি আছে হ্যাঁ নীলগাই নীলগাই সব নীলগাই সব নীলগাই কি কলেজ রং আলাদা এগুলো নেপালি কে জানে ইন্ডিয়ান স্টার টটো সব চলে আসে স্থলে আছে ওই তো টটো কচ্ছপ স্থলে আছে তিনটে আছে এই তো এক দুই তিনটে কোথায় আছে ওই তো গুলো ওই দেখো এখানে কত আছে হ্যাঁ জুম করে দেখাতে হবে জুম করে দেখাও ভাই ভিতরে বসে কাজ করে এই যে চাঁদ না সূর্য নিয়ে বক্তব্য দিচ্ছে এখন বাট এটা সূর্য না কি বক্তব্য এটা চাঁদ না সূর্য এটা হচ্ছে আমাদের হোমমেড চাঁদ যেটা বেশি আলো দেয় যে বলবে সে পাগলের যে দেখুন এখানে কি সুন্দর একটা ডোবা টাইপের পুকুরের মতন করা আছে ডোবা এটা ডোবাই ডোবা তো বলে এটা ডোবাই এটা তো পুরো আমার মতন ল্যাদ খেয়ে আছে সানা এরকম ল্যাদ খেয়ে থাকে এই যে সানা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই সানা এরকম ল্যাদ খেয়ে পড়ে থাকে আর এও এরকম ল্যাদ খেয়ে পড়ে থাকে এই যে সানা সকাল 12টা পর্যন্ত এরকম ল্যাদ খেয়ে পড়ে থাকে পুরো জায়গাটা জুড়ে বিশাল জায়গা বিশাল জায়গা জুড়ে প্রচুর জায়গা এই যে ওয়াইডে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা জায়গা জুড়ে আছে পশু পাখি একটু কম আছে বাট জায়গা প্রচুর আছে এই এত বড় জায়গা এখানে তোকে বাঁধার জন্য পারবে তোমার সানা তোর বন্ধু মাই গড বল তোর বন্ধু তোর বন্ধুকে দেখাবো আয় তোর বন্ধুকে দেখাবো তোর বন্ধুদেরকে দেখাবো আয় জাননা চাহতি है কি যে বলে ভাল্লুকের জায়গা তোকে দেখতে এই যে তোকে দেখতে পেয়ে গেছে তোকে দেখতে পেয়ে গেছে একটা মারা গেছে দুটো আছে ওই যে আওয়াজ করছে দেখছিস খিদা পেয়েছে মানুষ আওয়াজ পেয়েছে এই বেরা না বেরা এই যে দেখুন কই ঢুকে গেল আবার ঢুকে গেছে এটা পদ্ম পুকুর এটা প্রচুর পদ্ম ফুল হয়তো এখনো হয়নি হচ্ছে কই চিতা ওই দেখুন এখানে চিতা আছে কিন্তু চিতাটা আমি দেখতে পাচ্ছি না কই ও নড়ছে খেলছে বাচ্চাগুলো দিয়েছে বাচ্চা এইটা বড়টা হাঁটছে রে তো এদিকে খেলছে এদিকে হাঁটছে হেঁটে গেল বিল্লি বড় জাতি তো এরা পাগলের মতন হাসছিস কেন
করি বলেই তোর চলে, আমার এমনিই চলে। হাই না, তোমাদের হাই না আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন যাচ্ছি উট পাখি নয়, এটা এমু পাখি, ইটস কল এমু। এই দেখো কই, আরে ওই তো I don't see it. এই তো সামনে। হাই এমু। সানা, সানা, এই সানা, সানা রে, আমি এখানে। ওই তো সানা, কিন্তু বাট সানা লম্বা হলো না, লম্বা হলো না, লম্বা হলো না। এমু, হ্যাঁ এই যে আমরা যাচ্ছি এখন অন্যদিকে। হোয়াইট একটু তুলে নিলাম। ওয়াও, এটা ইয়ে গাছটা, মানে কি গাছটা ভুলে গেছি। শিয়াল নয় এগুলো, এগুলো হায়নাগুলো। হ্যাঁ এগুলো হায়না, নেকড়ে নেকড়ে নেকড়ে। এটা একটাই আছে, এটা নেকড়ে বাঘটা। এই তো ও ঘুরেই যায় সারাক্ষণ। এই যে আরেকটা আছে, তিনটে থাকে, এটা সারাক্ষণ ঘুরেই যায়। হ্যাঁ প্রচুর নেকড়ে। এইগুলোই আগে তো ডিয়ার পার্কের এখানে জঙ্গলে ঘুরে বেড়াতো। হ্যাঁ আমাদের আরো বহুদূর যেতে হবে, বহুদূর বহুদূর। না এটা সারাক্ষণ চলতে থাকে, সারাক্ষণ ছুটতে থাকে। দেখুন হেঁটেই চলেছে, আমাদেরও পথ অনেক দূর হাঁটতে হবে। এখানে আমি কোনোদিন ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি না কুমিরটা, কুমির দেখতে পাইনি এখানে। কুমির আছে বাট আজ পর্যন্ত আমি কুমির দেখতে পাইনি। একটা হোয়াইট কালারের কুমির আছে, একটা হোয়াইট কালারের কুমির ছিল। উলফ, এটা ইন্ডিয়ান উলফটা। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ ঠিকই ধরেছে, ইন্ডিয়ান উলফটা। ইটস ইন্ডিয়ান উলফ। হাই বেবি। এইটা একটা ঝাড়গ্রামের সব থেকে সুন্দর জায়গা, যেটা ঝাড়গ্রামে ছাড়া কোথাও দেখতে পাবে না। বক্তব্য আর কিছু পশু পাখি একটু বাড়ানো উচিত ছিল, এত বড় জায়গা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না রে। ওই দেখুন জংলি ক্যাট। চলো ফটো দেখাবো, ভালো এসছে, ন্যাচারাল এসছে। ওই তো জংলি ক্যাট গুলো দেখতে পাচ্ছেন টিনের উপর, এটা হেভি ক্যামেরা। এর আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে বান্দরগুলো ঝগড়া লেগে গেছে। একটা বান্দর আমাদের সাথে আছে, হাতি তো চিড়িয়াখানায় নেই, তাই আমি নিজেই নিজেকে এসেছি। এটা হচ্ছে ফিশিং ক্যাট, আর এই ফিশিং ক্যাটটা আমরা দেখতে পাচ্ছেন। এই তো ফিশিং ক্যাট, সানা দেখবি? এই দেখ, এই দেখ গুহার মধ্যে বসে আছে ফিশিং ক্যাট। ওই দেখ কোনটা ঘুরিয়ে, পিছন ঘুরিয়ে আমাদেরকে মুখ দেখাতে চাইছে না। এই ঘুর ঘুর ঘুর। এই যে এখানে বেসিক্যালি প্রাকৃতিক সৌন্দর্যটাই সুন্দর। এই যে আরেকজন ব্লগার নতুন, এক ধরনের এই যে দেখুন, এখান থেকে পড়ে নিন কি নাম, পড়ে দেখে নেবেন। এই যে দুদিন কপত কপতি যাচ্ছেন আমাদের, এই যে কপত কপতি 6 বছর পর এরা ঘুরতে এসছেন আজকে, অনেকদিন পর। এই যে মাঝে যাস না। ও মাই গড, লুক এট দ্য ভালচার। দেখুন কত বড় শকুনটা। এটা স্ট্যাচু না অরিজিনাল না স্ট্যাচু আমি বুঝতে পারছি না। ইটস মুভিং, এই সাইডে মুভছে, হ্যাঁ মুভছে, মুভ। এখানে বাজও আছে, ইগল নট হাওয়াই, যেটা বাজ পাখি বলে। ওটা ভালচার, ওটা শকুনটা, বড়টা শকুন, ভালচারটা। হ্যাঁ ভালচার অনেক বড় হয়। ম্যাকাগুলো এটা পুরো তোর মতন গলা। ওয়াও ম্যাকাও একটু কম চিল্লা, কানের মাথা খেলি তোরা। এই যে সানা, ইন্ডিয়ান উলফ ওই যে দূরে আছে, দেখতে পাবে না। এরিয়াটা প্রচুর বড়, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাবে। দেখে নিন গাইস, পেয়ে গেছি সানা, মিমির বন্ধু। এই যে ফোন দেখে চলে গেল সানাকে, সানাকে ফোন দেখে চলে গেল।
সানা বস, এই বসে গেছে সানা বসে গেছে। খাচ্ছে কুড়ি করে দেখো, খেলো একটা কুড়ি করে দেখো। এই স্নেক, ওমা বন্ধ করে দিয়েছে স্নেক ক্লোজড হয়ে গেছে। এখন মনে হয় আমাদেরকে বের করে দেবে। খাঁচাই ভর্তি, পার পশু নেই। পর্কিপাইন ওরকম ভাবে তুলতে পারবো নি। আর জিলিংও ফ্রিতে করেছি। এই দেখুন, এই সম্বরগুলো দেখ, সম্বর বড় হরিণ আর কি। দেখ সিংগুলো, দেখ 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 সম্বরগুলো, সম্বরগুলো দেখো দেখো গাইস। ও মাই গড, এইগুলোকে যখন বাঘের সঙ্গে লড়াই, বাঘ খেতে আসে না, সিং দিয়ে বাঘকে তুলে দেয়। যা ছুটে না, স্পিড আছে। নন্দনকাননে এই যে এরকম ঢুকে যাবে, গাড়িতে ঘুরতে হয়। তো দেখুন কি সুন্দর পাখিটা, এর নামটা আমি পরে বলছি, দেখে কখনো বলতে হবে। বাট পাখিটা দেখুন খুব সুন্দর, জাস্ট খুবই সুন্দর পাখিটা। পিস, শান্তি, নেচার, দারুণ একটা অ্যাটমসফিয়ার কাজ করে এখানে। এই যে সানা এসে দাঁড়ালেন, একটু বক্তৃতা দিতে চাই। মনে হচ্ছে ধার করতে পারবে না। ও মাই গড, গোল্ডেন চ্যারিয়ট বলে মনে হয় এগুলোকে। সিলভার ফিনল্যান্ড, গোল্ডেন ফিনল্যান্ড নাকি একটা সামথিং কিছু বলে। এখানে সি বাট ওই যে যেটা মুরগি দেখে এমন করছে না যেন মুরগি দেখেনি। মুরগি দেখে, এটা মুরগি, এমনি মুরগি না, এটা জংলি মুরগি। এমনি মুরগি, এই জংলি মুরগিগুলো খুব টেস্ট। আমরা যখন বক্সা গেছিলাম আমরা খেয়েছিলাম। তুই তো খাস না তার জন্য বলছিস। আমি খাই না রে, আমি জংলি মুরগি খাই না। আমাদের পোল্ট্রি মুরগি ঠিক আছে, পোল্ট্রি মুরগি খাওয়া ভালো না সব। এই যে ডিয়ার পার্কের মেন আকর্ষণ ডিয়ার। এখানে সব থেকে বেশি ডিয়ার আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সব থেকে এখানে সব থেকে বেশি আছে যায়। Just look the amount of deer is here. চিতল হরিণ, এই চিতল হরিণটা এখানে চিড়িয়াখানায় সব থেকে বেশি আছে। আমি তো বকে যাচ্ছি। ওটাই তো বলছি আমি, ওই লাডু খেলাতে চাচ্ছি বলতে হয়। কি গিনো সে হাই, অনেকদিন পর এসছেন এই যে কপতিগুলো একসাথে। হাই গাইস, মানে যারা দেখে দেবে গাইস বলে দিই, এই জন্য মামাকে খুব বকেছে দাঁড়াতে। কে বকেছিল? 14 বার গাইস বলছি, লজ্জাও নেই। কত হরিণ দেখুন, জাস্ট সি। জাস্ট সি। আপনার কিছু বক্তব্য আছে? কি খাবেন বলুন। আর কি খাবে? চপ তো ওইখানে পাওয়া যায়। চলো খাই তাহলে, চল কিছু খাই। কাকে বলবো বল? চিকেন চপ আমাদের ধান্দা। এটা হচ্ছে মনে হয় ঢুকার সময় আমি এটা পুরোটা নিয়েছি, যে ব্যাক এরিয়া পোর্শন। চলো চিকন আই লাভ ঝড়গ্রাম। বাই বাই, টাটা। চল এটা অনেকদিন ওপেন হয়েছে। এই ব্লগে দেখায়নি আমি, তাতে দেখা একটু লাইভ দে। এই যে আর এদিকে দেখা, আমি লোককে বলি, হ্যাঁ শাসন্তি, আপনারা যদি কেউ বাইরে থেকে ভিডিও দেখেন, ঝাড়গ্রামের বাইরে যারা হয়তো দেখতে পারে বলছো দেখেন, তাহলে আমি মাস্ট বলবো একবার এসে দেখে যেতে। এটা সত্যি কথা, অনেক ইয়ার কি হয়েছে কিন্তু এটা সত্যি কথা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় দীর্ঘতম চিড়িয়াখানা আলিপুরের পরে দ্বিতীয়। মানছি পশু পাখি কম, এই নেচারটা এত স্মুদিং, এত পিসফুল,
দারুণ অনুভূতি হবে। আমিও বলছি মাস্ট ওয়াচ, ভিডিওটা দেখো। আর আমি যারা বাইরে থেকে তাকে বলবো নিশ্চয়ই আসতে। সত্যি এরকম শালগাছ এটা অন্ধকার কিন্তু কোথাও নেই, যাই বলো তাই বল। তো দেখ পুরো নাইট ভিউ যদি থাকতে পুরো হেভি রাস্তা যেমন তেমন। সবাইকে বলবো ভিজিট করতে, ডিয়ার পার্ক না পুরো ঝাড়গ্রাম থেকে ভিজিট করতে। এটা কি রে, ক্যাম্প টাইপের না অফিস টাইপের? অফিস, ওই পাসওয়ার্ডের জন্য।